গুড মর্নিং এভরিবডি। আগের দিন তোদের মক ওয়ানের আমি সলিউশন দিয়েছিলাম, খালি ফিজিক্সটা দিয়েছিলাম, কেমিস্ট্রি বায়ো দিতে পারিনি কারণ লকডাউনের জন্য টিচাররা আসছে না, কেমিস্ট্রি বায়ো টিচাররা আসছে না, তার জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তোদের কাছে। আজকে মক টুর সলিউশন ফিজিক্সের রাউন্ডে আমি করছি। ওকে, ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে, তবে আশা করি সবার কাছে কোশ্চেনটা আছে। আচ্ছা, তার আগে একটু আমি জিনিস বলে দিই যে তোরা এখন দুটো পার্টে পড়াশোনা করবি। একটা হচ্ছে যে পুরোনো জিনিসগুলো পড়াশোনা হয়ে গেছে সেগুলো রিভিশনের সময় জাস্ট ফর্মুলাগুলো ভালো করে দেখবি এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবি। আর সেকেন্ড থিং হচ্ছে একটা পোর্শন রাখবি, পড়াশোনার মধ্যে একটা পোর্শন রাখবি প্র্যাকটিসিংয়ের জন্য। সেটা কি না, তোদের মক পেপার বা ফুল পেপার 180 যে নাম্বার অফ কোশ্চেন্স আছে, সেই 180 নাম্বার অফ কোশ্চেন্স তোরা দেখবি যে কত টাইম ফ্রেমের মধ্যে নামাতে পারছিস, কারণ টাইম ফ্রেম কিন্তু একটা ভাইটাল ব্যাপার। কারণ আগে যারা পরীক্ষা দিয়েছিস তারা দেখেছিস যে সময়ের অভাবে অনেক জানা কোশ্চেনে তোরা ছেড়ে আসতে হয়, সুতরাং সেই টাইম ফ্রেম অ্যাকচুয়ালি তোদের মেনটেন করতে হবে। থার্ড থিং হচ্ছে কোনোভাবেই কনফিডেন্স লেভেল ডিক্রিজ করবি না বা ডিপ্রেশনে যাবি না। তার জন্য কোনো মোটিভেশনমূলক যে কোটেশন সেগুলো একটু দেখ। মেনলি ডক্টর এপিজে আব্দুল কালাম, আমি রিয়েলি ফ্যান অফ হিম। কারণ যখনই কোনো লোকের মোটিভেশনের দরকার হয়, আমার মনে হয় স্টুডেন্ট প্লাস যে কোনো লোকই হোক পৃথিবীতে, ওনার মতো ইন্সপিরেশন আর কেউ দিতে পারবে না। যাই হোক, আমি আমার নিজের পার্সোনাল জিনিস শেয়ার করলাম। আমি মক টু সলিউশন আমি স্টার্ট করছি। ফার্স্ট যে কোশ্চেন নাম্বার 1, সেই কোশ্চেন নাম্বার 1-এ একটু মিসপ্রিন্ট ছিল অপশানসে। কোশ্চেন নাম্বার 1 কি আছে, এরকম একটা ব্লক আছে, ব্লকটার ওয়েটটা mg, একটা ফোর্স অ্যাপ্লাই করছে mg at an angle of theta with respect to vertical। তাহলে ব্লকটাকে মুভ করতে গেলে একটা রিলেশন দিয়েছে which one is correct। তাহলে দেখ mg থেকে আমরা দুটো কম্পাউন্ডে ডিভাইড করছি, একটা হচ্ছে mg cos of theta vertically upward, হরাইজন্টালি হচ্ছে mg sin of theta। ফ্রিকশনটা অবশ্যই এদিকে কাজ করবে, অপোজ করছে। তাহলে নর্মাল রিঅ্যাকশন কত, mg minus of mg cos of theta, that is mg into 1 minus cos theta। ফ্রিকশন কত, mu into r or mu into mg into 1 minus cos theta। ক্লিয়ার সবার কাছে নিশ্চয়ই? আগে বুঝে নিন, তাড়াহুড়ো করে কোনো লেখার দরকার নেই। ভিডিওটা মাল্টিপল বার তোরা দেখতে পাবি, তখন তোরা কপি করে নিতে পারিস। তাহলে অ্যাপ্লাইড ফোর্স mg sin theta that must be greater than or equal to friction, that is mg sin theta greater than equal to mu into mg 1 minus cos theta। দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, or 2 sin of theta by 2 cos of theta by 2। সাব মাল্টিপল অ্যাঙ্গেল অ্যাপ্লাই করছি, 2 sin square theta by 2। তাহলে এখানে যেটা আসছে cot of theta by 2 greater than equal to mu। আচ্ছা, তাহলে কোন অপশনটা কারেক্ট হওয়া উচিত? বলছে যে the force required, মানে জাস্ট মুভ করছে means it is moving with a constant speed, that means the applied force that must be equal to frictional force। তার মানে cot of theta by 2 that is equal to mu। যদি গ্রেটার দ্যান মিউ হয়, মানে যদি গ্রেটার দ্যান সাইন ইউজ করি, তাহলে ইট ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অর সামথিং অ্যাক্সেলারেশন। ওকে, this is clear? Next, question number 2। question number 2 টাও খুব কমন কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন বিভিন্নভাবে আসে। A body is moving along a straight line by a machine delivering the constant power
then the distance moved by the body in the time t is proportional to something. এটা কখনো ডিস্টেন্সের সঙ্গে আসে, কখনো ভেলোসিটির সঙ্গে আসে, এরকম বিভিন্নভাবে আসতে পারে। যাই হোক, the body is moving by the application of a constant power externally, মানে কেউ এক্সটার্নালি অ্যাপ্লাই করছে, কনস্ট্যান্ট পাওয়ার অ্যাপ্লাই করছে। তাহলে কনস্ট্যান্ট পাওয়ার মিনস দ্যাট ইজ ফোর্স ইনটু ভেলোসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমাকে কার রিলেশন বার করতে হবে? এস অ্যান্ড টি এর মধ্যে রিলেশন। তাহলে ফোর্স মানে আমি কি লিখতে পারি? মাস ইনটু অ্যাক্সেলারেশন ইনটু ভেলোসিটি, দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। স্টার্টস ফ্রম রেস্ট, দ্যাট ইজ v equal to u plus at u 0, তাহলে v equal to আমরা লিখতে পারি জাস্ট এটি এখানে, that is equal to constant, or m a square t that is equal to constant। এবার দেখ s equal to half at square, তাহলে put a equal to 2s by at square, এখানে যদি পুট করে দিস তাহলে দেখ 4a square by t to the power 4 into t that is equal to constant। और এখান থেকে দেখতে পাচ্ছিস একটা t ক্যান্সেল আউট হয়ে গেল, और t square a square is directly proportional to t cube, or s is directly proportional to t to the power 3/2। সুতরাং এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমাকে আগে অবজার্ভ করতে হবে যে কার সঙ্গে কার রিলেশন বার করতে দিচ্ছে, তারপরে সেটাতে কনভার্ট করে দেবো। আগেই বলেছে দেখ s ভার্সেস t, তাহলে পাওয়ার কনস্ট্যান্ট, দ্যাট ইজ ফোর্স ইনটু ভেলোসিটি কনস্ট্যান্ট, ফোর্স মিন্স মাস ইনটু অ্যাক্সেলারেশন ইনটু ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে এবার রিপ্লেস করে দিচ্ছে আমরা সব s আর t তে, তাহলে আমরা পেয়ে যাবো রিলেশন। ওকে, নেক্সট নাম্বার 3। নাম্বার 3 কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, কারণ a body is rolling down through an inclined plane, the bodyটার সেকশন মানে বডিটা একই জিনিস বলেছে, দ্যাট ইজ সলিড স্পিয়ার, আবার ইনক্লাইন প্লেনটাও সেম বলেছে। সুতরাং সেটা পসিবল না হয় ইনক্লাইন প্লেনটাকে ভ্যারি করাবে আর বডিটার শেপটাকে ভ্যারি করাবে। তাহলে দুটো কন্ডিশনের ভেলোসিটি রেশিও এরকম জানতে চাইছে বটম অফ দ্য ইনক্লাইন প্লেন। তবু আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি এই টাইপের কোশ্চেনগুলো কীরকমভাবে করবি। ভেলোসিটি অ্যাট দ্য বটম অফ দ্য ইনক্লাইন প্লেন রুট ওভার 2h 2gh প্লাস 1 প্লাস k স্কোয়ার বাই r স্কোয়ার। তোরা জানিস যদি ইনক্লাইন প্লেনের থেকে ভ্যারি করে তাহলে হাইটটা ভ্যারি করবে, তখন ভেলোসিটি রেশিও পেতে পারবো। আর যদি শেপ অফ দ্য বডি যদি ভ্যারি করায় তাহলে k স্কোয়ার বাই r স্কোয়ার ইজ ডিফারেন্ট ফর সলিড স্পিয়ার 2/5, ফর হলো স্পিয়ার 2/3, সেই অনুযায়ী আমরা করতে পারবো। ওকে, যাই হোক কোনো একটা জিনিস কিছু দেওয়া আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, বলছে ইন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ দ্য স্লিটস হচ্ছে 1:9, দ্য রেশিও অফ দ্য ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি। দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ দ্য স্লিটস বলে দিয়েছে কত? 1:9। তার মানে রেশিও অফ দেয়ার এরিয়া দ্যাট ইজ অলসো ইকুয়াল টু 1:9. So the ratio of the intensity that is also equal to 1:9. So the maximum and minimum intensity ratio root over by 1 plus root over by 2 by root over by 1 minus root over by 2 তার whole square। এবার যদি বসিয়ে দিস দেখ 4 আসবে। root 9 মানে 3, 3 plus 1, 3 minus 1, that is 2 তার whole square, that is 4। YDSC থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে। নেক্সট নাম্বার 5। নাম্বার 5 বলছে টু ওয়্যার A and B of same material same length are connected in parallel to a battery
the diameter of A is 1/4 the diameter of the B, what fraction of total current passing through A? দুটো ওয়্যার আছে, this is wire A and this is wire B. The diameter of A is 1/4, তাই বলেছে মনে হয় diameter of B. Diameter of A is 1/4 the diameter of the B. What fraction of total current passing through B? R equal to rho into L by M. তো আমরা ডায়ামিটার জানি মানে এরিয়াটাকে আমরা ফাইন্ড করতে পারবো। ওপর নিচে যদি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখ ওপরে হয়ে যাচ্ছে, দেখ ভলিউম হয়ে যাবে বাই এ স্কোয়ার, এইগুলো সব তো কনস্ট্যান্ট। তাহলে R is inversely proportional to area squared, inversely proportional to the diameter to the power 4. So the ratio of the resistance equal to d2 by d1 to the power 4. Okay. এবার প্যারালাল কম্বিনেশনে জানিস তোরা ভিটা কনস্ট্যান্ট, তাহলে I1 বাই I2 যে রেশিও হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ইনভার্স রেশিও, that is d1 by d2 to the power 4. এটা d1 ধরছি, এটা d8 ধরেছিলাম, এটা d2 ধরে নিচ্ছি, dβ d2 ধরছি। তাহলে এটা কত আসছে 1/16, তাহলে I2 কত হয়ে গেল রে 16/17 ইন্টু টোটাল কারেন্ট। বুঝতেই পারছিস রেশিয়াল প্রপোর্শন থেকে। কারণ প্যারালাল কম্বিনেশনের কারেন্টটা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্স স্প্লিট হয়ে যায়, জানিস তো সবাই। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এটা একটু গন্ডগোল আছে যে কারেন্টের ডিরেকশন সেম কি অপোজিট সেটা বলেনি, যাই হোক আমি দুটো রকমই বলে দিচ্ছি, একটা ওয়ার্ড কোনো মিসিং হয়ে গেছে। কিন্তু কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন। Two parallel conductor, that's it. Current are flowing I and 2I, separated by a distance of say 2d. আমি consider করছি 2d. Magnetic field intensity at the midpoint is B. তো কারেন্টের ডিরেকশন সেম হলে এরকম হবে অ্যান্সার, কারেন্টের ডিরেকশন অপোজিট হলে এরকম রকম হবে। যদিও এখানে কিন্তু বলে দেয়নি কারেন্টের ডিরেকশন সেম কি অপোজিট। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে যদি সেম হয়, তাহলে এটার জন্য ধরছি B1, এটার জন্য ধর B2, তাহলে কি হয়ে যাবে B1 মাইনাস অফ B2 μ0 বাই 4 পাই 2 ইন্টু কারেন্ট বাই ডিস্টেন্স মাইনাস μ0 বাই 4 পাই 2 ইন্টু কারেন্ট বাই ডিস্টেন্স। তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা আসবে μ0 বাই 4 পাই only 2I by d, 2 minus 1 এটাই হবে। এবার হচ্ছে now the current 2I is switched off, তাহলে what is the magnetic field intensity becomes B3 consider করছি, only B1 only one I current operating, that is 2I by d at the middle point. Then the relation between two B3 equal to B4 if the direction of current are same. এবার দেখ এখানে একটা কনক্লুশন বলে দিচ্ছি, এখানে কিন্তু বলেনি কোনটা। if the direction of current are opposite then B equal to B1 plus B2, তার মানে তখন কিন্তু হয়ে যেত μ0 by 4 পাই 2I by d into 3, তখন রেশিও কিন্তু হয়ে যেত 3 এর টার্মস, মানে রেশিওটা 1/3 হয়ে যেত। ওকে, তাহলে সেম ডিরেকশন হলে একই থাকছে, অপোজিট ডিরেকশন হলে প্লাস হয়ে যাচ্ছে, সেটা একটু দেখে নিস, দুটোই আমি করে দিলাম।
তোরা, কারণ অপশন থাকবে তোদের। নেক্সট নাম্বার 7, একটা ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ দেওয়া আছে। দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে ভেলোসিটি when x equal to 12 মিটার। Force versus displacement curve, force in Newton and displacement x in meter. এটা বলে দিয়েছে 10, এটা 4, এটা 8, এটা 12। দেখ area under force versus displacement curve, that is the work done. Area under F versus displacement curve, that is the work done. That is equal to change in energy half mv square, because the initial velocity is 0, the body starts from rest. সব কিছু বলা আছে, তুই এখান থেকে ফাইন করে নিতে পারবি। এরিয়া আন্ডার F versus displacement curve বার করতে পারবো, that is the area of the trapezium, that is equal to half mv square, initial velocity 0 because it starts from rest, তাহলে ফাইনাল ভেলোসিটি আমরা ফাইন্ড করতে পারবো, ক্যালকুলেট করলে পেয়ে যাবো। দেন নাম্বার 8, number 8, a player thrown a ball which reaches the other player at 4 seconds, that is the total time of flight is given. If the height of the each player is 1.8, then the maximum height attained by the ball above the ground. Okay, that খুব simple problem. Total time of flight টা দিয়ে দিয়েছে, that is 4 seconds, that is 2u by g। কিছু বলেনি যখন অ্যাঙ্গুলার প্রজেকশন, তাহলে জাস্ট ভার্টিক্যাল প্রজেকশন ধরবো। এখান থেকে আমরা ইউটা ফাইন্ড করতে পারবো। দেন টোটাল হাইট কত হয়ে যাবে, ইউ স্কোয়ার বাই 2g প্লাস হাইট অফ দ্য প্লেয়ার কত বলে দিয়েছে 1.8 মিটার। 4 সেকেন্ড দেওয়া আছে, জি হচ্ছে 9.8। বসাবি অপশনস দেখেই বোঝা যাচ্ছে যে ফ্র্যাকশনে অপশন আছে, তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে 19.6 মোস্ট প্রবাবলি আসবে। এখানে ইউ স্কয়ার বাই 2g প্লাস 1.8 অ্যাড করলে অ্যান্সার ইজ 21.4 মিটার। Then number 9, number 9, a horizontal disc is rotating freely about its axis, making an angle of 90 rpm, that is omega 1 90 rpm rotation per minute। চেঞ্জ করার দরকার নেই 1 per সেকেন্ডে এখানে, কারণ দুটো আর একটাও 90 rpm মানে rpm এ দিয়েছে, তো ক্যান্সেল আউট হয়ে গেলে হবে। ফাইনাল অ্যাঙ্গুলার স্পিডটা বলে দিয়েছে 60 rpm। কখন, যখন একটা স্মল m মাসের একটা মোমেন্ট টুকরোকে ফেলে দিচ্ছে ওর উপর মানে এক সাইড থেকে। ওকে, ওটা সিচুয়েটেড এট এ ডিস্টেন্স অফ r from the center, তাহলে ইনিশিয়াল মোমেন্ট অফ ইনার্সিয়া i, ফাইনাল মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে যাবে i প্লাস mr স্কয়ার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম i ওমেগা কনস্ট্যান্ট, দ্যাট ইজ i1 ওমেগা 1 ইকুয়াল টু i2 ওমেগা 2। তাহলে আমরা এখানে i টা বার করতে পারবো, যেটা আসবে নেম আসবে
এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না, কোনো টর্ক অ্যাপ্লাই করছে না, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অলওয়েজ কনজার্ভড, তাহলে আমরা I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2 অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, নাম্বার 10টা তো খুবই সোজা কোশ্চেন, যদি ইনফরমেটিভ টাইপের তো আমি একটু বলে দিচ্ছি। Number 10, a particle moves capital M, মানে particle mass capital M moving in a horizontal circular path of radius capital R, radius হচ্ছে capital R with a velocity of v, diametrically opposite যখন পৌঁছচ্ছে velocity হচ্ছে এটা, তাহলে velocity change কত হয়ে যাবে v minus minus of v, that is 2v, তাহলে which one is correct? Kinetic energy changes by, তো স্পিডটা কনস্ট্যান্ট আছে, ম্যাগনিটিউডটা সেম, বাট দ্য ডিরেকশন চেঞ্জ করছে, তার কাইনেটিক এনার্জি যে স্কেলার কোয়ান্টিটি তো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই নেই, তাহলে কোনটা চেঞ্জ হবে? মোমেন্টাম চেঞ্জ হবে, m into 2v, that is 2mv, সরি ক্যাপিটাল M ছিল, ক্যাপিটাল M করে দিচ্ছি, ক্যাপিটাল M। নাম্বার 11, the distance between the earth and the sun were half of the present value, then the number of days in the year, একদমই সোজা জিনিস। যখনই দেখবি টাইম পিরিয়ডের সঙ্গে ডিস্টেন্স এরকম একটা কিছু টাইপের কোশ্চেন রিলেটেড আসছে, তখনই আমরা জেনারেলি চান্স থাকবে কেপলারস ল অ্যাপ্লাই করার, দ্যাট ইজ টি স্কোয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব, তাহলে t1 বাই t2 তার এই হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু r1 বাই r2 তার এই হোল কিউব, অ্যাপ্লাই থাকে কেপলারস ল, যেখানে বলে দিয়েছে এটা প্রথমে 365 ডেজেই মনে অপশনসগুলো আছে, ডেজেই অপশনসগুলো আছে, আর হাফ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 কিউব করলে এসে যাবে t2, অ্যান্সার গিভেন হচ্ছে 129। আচ্ছা, নাম্বার 12, is it t square is directly proportional to r cube, Kepler's law। Number 12, একটা ওয়্যার আছে, ফিক্সড করা আছে আপার এন্ডে, F ফোর্স অ্যাপ্লাই করছে, stretch by a length of L, then what is the work done? Direct formula দিয়ে হয়ে যাবে, work done or energy stored equal to half into force into elongation, elongation is given কত? তাহলে এটা জেনারেলি ইনফরমেটিভ টাইপের কোশ্চেন। নেক্সট নাম্বার 13, number 13, a block is connected by the two springs as shown in the figure, mass of the block হচ্ছে 0.1 kg, spring constant হচ্ছে 8 Newton per meter and 2 Newton per meter respectively, that is K1, K2 are given. Then what is the frequency of vibration? This is the parallel combination. In parallel combination we can find the equivalent spring constant K1 plus K2. So time period twice by root over of m by equivalent spring constant K equivalent, then frequency 1 by time period করলে এসে যাবে।
Next, number 14. An open a pipe of length 20 cm is closed at one end, that is the closed pipe. Which harmonic made the pipe resonance excited for 20 Hz of the source? The sound speed bole diche 340 Hz. Tale closed pipe, we can find the fundamental frequency, that is V by 4L, that is 340 by 4 into length. Length is given 20 cm, that is 0.2 meter. It becomes 425 Hz. That means it is resonance with the 420 Hz frequency. That means the first harmonic. Okay, first harmonic लिखे ने. Next, number 13 and number 15 একই টাইপের কোশ্চেন. একই টাইপের কোশ্চেন মানে ওপেন টিউব ক্লোজ টিউব রিলেটেড কোশ্চেন. Number 15. An open tube and closed tube have the same length. The ratio of the pth mode of frequency of vibration of the two pipes. Open tube এর ক্ষেত্রে আমরা frequency ratio গুলো কি পাই রে 1:2:3 all natural number. তাহলে for open tube pth mode of vibration, that is PV by 12 না. But in case of closed tube, ratio গুলো কি পাই 1:3:5, তাই তো. দ্যাট ইজ আমরা চলে 2n-1 এই ফরম্যাটে চলে, 2n-1 ফরম্যাটে চলে. তাহলে ফর ক্লোজ টাইপ পাইপের ক্ষেত্রে কি লিখতে পারি? pth mode of vibration 2p-1 into v by 4m. তো রেশিও করলে যেটা আসবে অপশন ডি. Next, number 16. Pick up the wrong statement. Rough surface are better radiation than smooth surface. High polish mirror like surface are very good for radiator. Informative type of question, just একটু পড়লেই বুঝতে পারবে, খুবই সিম্পল ইনফরমেটিভ টাইপের কোশ্চেন. নেক্সট, নাম্বার 17. Number 17. An ideal gas taken through a cyclic process A, B, C, A shown in the figure. তাহলে V versus P ডায়াগ্রামটা দেয়া আছে. V হচ্ছে মিটার কিউব ভার্সেস প্রেসার নিউটন পার মিটার স্কয়ার. That is 2. This one is 1. 10. The total heat supplied by the gas is 5 joule, then the work done in the process C2A. This is the cyclic process. In cyclic process, work is equal to heat, that is equal to 5 joule. Then work means আমরা লিখতে পারি W of AB plus W of BC plus W of CA, AB plus BC plus CA. আমাকে কি বার করতে হবে? work done in the process C2A. তাহলে W of AB, এটা this is 5 joule. W of AB কত আছে? Pressure, that is into volume change VB minus of VA. Pressure is 10
This is 2 minus 1, that is 2 joule. W of BC, that is 0. It is a constant volume process, volume even constant, that is known as isocoric process. ক্লাসে পড়েছিলাম আমি। তো এখানে যদি পুট করে দিস তাহলে W of CA it equal to আসছে না -5 joule। এখানে পুট করে দে 10 plus 0 equal to 5, এটা নিয়ে গেলে -5। Number 18, straight cut question. Number 18 একটা prism angle is given, that is 30 degree. Angle of deviation, angle of minimum deviation find করতে পারি। refractive index is given, that is √2, তাহলে mu equal to sin of delta minimum plus a by 2 by sin of a by 2। normal formula apply করলেই বেরিয়ে যাবে। নাইনটিনটা মিসপ্রিন্ট আছে কোশ্চেনটা, কোনো একটা জায়গায় কোনো একটা ডেটা গন্ডগোল আছে। দ্য গ্রাফ, হ্যাঁ অ্যাকচুয়ালি দ্য গ্রাফটা দেওয়া নেই, গ্রাফটা নিয়ে দেওয়া থাকার জন্য কোশ্চেনটা অ্যান্সার করা যাবে না। নেক্সট নাম্বার 20, নাম্বার 20 তিনটে কন্ডাক্টর আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে 5 ভোল্ট, এখানে হচ্ছে -20 ভোল্ট সাপ্লাই করছে, দেওয়া আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে 1 মেগা ওহম, 700 কিলো ওহম and 800 কিলো ওহম। এটা বি, এটা হচ্ছে এ। কি বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য জাংশন এ, এ জাংশনে পোটেনশিয়ালটা কত হবে? দেখ আমরা আগে কারেন্টটা নিশ্চয়ই ফাইন্ড করতে পারবো, কারেন্টটা নিশ্চয়ই ফাইন্ড করতে পারবো। কি করে কারেন্টটা ফাইন্ড করবো? না, potential difference, you know, they are all connected in series, current flow remains same, that is the potential difference 5 minus of 20, that is equal to I into R, 10 to the power 6, এটা কিলো ওহম 10 to the power 3, এটাও কিলো ওহম 10 to the power 3. So we can find the value of current from here. Okay, then we have to find the potential at the junction A. এবার আমি এই জোনটাকে চুজ করব, ধর এটা পয়েন্টের নাম দেই x, তাহলে VA minus of VX equal to এই যে আইটা ফাইন্ড করলো I into R, 800 কিলো ওহম। এই আইটা এখানে পুট করব, VX is given, that is -20 volt, তাহলে we can find the value of VA, that is আসবে এটা অ্যান্সার দেয়া আছে -12 volt। আমি কি করলাম? আগে কারেন্টটা ফাইন্ড করে নিলাম, all they are connected in series, so the current flow remains same, তো 5 minus of 20 equal to I into total resistance, এগুলো চেঞ্জ করে দিলাম, মেগা ওহম আছে, কিলো ওহম আছে, চেঞ্জ করে দিলাম। You can find the value of I, then we have to find the potential at point A, VA minus VX, that is equal to I into R, VA minus VX is -20 equal to I into R, R is 800 kilo ohm, then you can find the value of VA from this equation. The given answer is -12. Number 21. This is also informative type question. Number 21, this is also informative type of question.
when a cell is undergoing a charging process then which one is correct? এটা আমি ক্লাসে একাধিকবার বলেছিলাম। This is the charging of a battery or charging of a cell, প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট। নর্মালি আমরা কি জানি E minus B equal to I into R when the battery is discharging. If the battery is charging, then V minus E equal to I into R, potential greater than EMF. সেটা তখন আমি ক্লাসে এক্সপ্লেন করেছিলাম যে কেন ছেড়ে দেয়, সেটা এখন জাস্ট অ্যান্সারটা কোনটা হবে? অপশন সি, the terminal potential is more than the EMF. Number 22. Number 22. This is discharging and this is charging. A diagram দেয়া আছে ক্যাপাসিটরের 6 ভোল্ট 2 মাইক্রোফ্যারাড, this is also 9 মাইক্রোফ্যারাড, একটু কারেকশন করে দিলে মনে হয় 9 ভোল্ট ছিল। This is also 3 microfarad and this is connected to the earthing, means potential at that point is 0. So what is the potential difference across the capacitor? What is the potential difference across the capacitor? 2 microfarad, ঠিক আছে। They are connected in series, that are charge dimension, তাহলে potential difference 6 minus 0, that is equal to আমরা কি লিখতে পারি? Q by 2 potential of this capacitor plus second capacitor plus third capacitor, Q by 9 plus Q by 3. তো চার্জটা আমরা নিশ্চয়ই মাইক্রো কুলম্বে বেরোবে, যেহেতু আমি মাইক্রোফ্যারাডে রেখেছি। তাহলে V1 plus V2 plus V3, that is the potential difference between the two terminal. This is 6 volt, this is 0 volt connected to the earth, that is the earthing point at potential 0. So we can find the charge. So the potential of the two capacitor equal to আমি লিখতে পারি Q equal to CV ফর্মুলা ইউজ করে দেবো। তাহলে Q কত পেয়েছি, এখান থেকে যেটা পেয়েছি মাইক্রো কুলম্বে বেরোবে, C কত 2 মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ এত ভোল্ট, মাইক্রো ক্যান্সেল হয়ে গিয়ে। You can find the value of Q from this equation, then Q by capacitance. This is micro coulomb, microfarad, cancel each other, micro cancel each other, that is this is volt, cancel it out. 23rd, এই কোশ্চেনটা হচ্ছে একটা ওয়ার্ড মানে মিসপ্রিন্ট আছে, তাই জন্য করা যাচ্ছে না। নাম্বার 24, 23rd মিসপ্রিন্ট আছে কোনো 24, an armature of DC motor an armature of DC motor of resistance 20 ohm draw a current of 1.5 ampere. It runs, the supply voltage is 220 volt. Then what will be the back EMF? আমি বলেছিলাম যে সাপ্লাই ভোল্টেজ মাইনাস ব্যাক EMF by the resistance, that's the current flowing to the armature. তো বসে দেখ, বসালে এসে যাবে। Next, number 25. Which of the following graph represents the XC versus frequency curve? XC means reactance of the capacitor, no? Reactance of the capacitor versus frequency curve. So XC equal to 1 by omega C, তোরা জানিস এত ওহম, or 2 pi n into C, that is XC is inversely proportional to frequency. So which curve is correct? That is versus frequency curve. This one.
Number 26. Number 26. The efficiency of a transformer is 90%. Which is number 26. Bala question. The efficiency of a transformer is 90%. Rated output power is given, that is 9000 watt. Primary voltage is given, that is 1000 volt. Resistance of the primary coil is 1 ohm. What is the copper loss in the primary coil? Copper loss means the power loss due to heat generation in the primary coil, IP square into RP. Okay, তাহলে efficiency, that is equal to output power by input power. Efficiency 90 by 100, that is equal to output power by input power. তো input power আমরা ফাইন্ড করতে পারবো, তাহলে কত আসছে input power, that is 10000 watt. তাহলে input current কত বেরোবে, input power by input voltage বা primary voltage করলে input current বেড়ে যাবে, input power by primary voltage করলে বেরিয়ে যাবে, তাহলে input current। তাহলে power loss আমরা কি করে পাবো, এবারে input current বেরিয়ে গেল, IP square into resistance of the primary coil করলে বেরিয়ে যাবে। তাহলে কি করলাম, এফিসিয়েন্সি থেকে প্রথমে ইনপুট পাওয়ার ফাইন্ড করলাম, ইনপুট পাওয়ারকে যদি ইনপুট ভোল্টেজ দিয়ে ডিভাইড করি, দ্যাট ইজ দ্য ইনপুট কারেন্ট IP, তাহলে পাওয়ার লস ইকুয়াল টু IP স্কয়ার ইনটু RP। ওকে, নাম্বার 27। A metal conductor of length 1 meter, length is given, that is 1 meter, rotates about its vertical axis, about its one end of the vertical axis at the rate of 5 rad per second, at the rate of 5 rad per second. Horizontal component of part magnetic field is given, that is given. What is the induced EMF develop between the two ends of the conductor? तो एकदम डायरेक्ट फॉर्मूला पहला हमको हाफ बी एल स्क्वायर इनटू ओमेगा, दिस इज द इंड्यूस्ड ईएमएफ डेवलप्ड बाय द कंडक्टर। ওকে, আমার এই কোশ্চেনগুলো কিন্তু আমিও করিনি, আমার জেনারেলি আমার নিজস্ব ইনস্টিটিউটের ক্ষেত্রে এটাই কোশ্চেন, মানে কোশ্চেন মকের কোশ্চেন ছিল। এগুলো আমার জেনারেলি একজন, মানে আমার কোটাতে একটা কোম্পানি আছে যারা আকাশ অ্যালুমিনিয়াম মেটেরিয়াল বানায়, আমারও মেটেরিয়াল সাপ্লাই করে এবং কোশ্চেন সাপ্লাই করে, তারাই বানিয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়ো কোনো কোশ্চেনই কিন্তু আমার এখানে কেউ করেনি, জাস্ট ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। মানে আমি জাস্ট যখন এক্সাম হয়েছিল মকেটগুলো তখনই আমি একমাত্র কোশ্চেনগুলো দেখেছি, ঠিক আছে? এগুলো কোনোটাই আমার ক্লিয়ার করার কোশ্চেন না, সুতরাং এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুব বেশি টাফও করবো না, আবার খুব একদম লাইট মানে ইজি কোশ্চেনও করবো না। আমি আবার বলেছি, তোদের ক্লাসেও বারবার বলেছি, যেগুলো ডিফারেন্ট এক্সাম এসছে সেই টাইপের কোশ্চেন প্র্যাকটিস কর। খুব বেশি জানলেই যে আমি ব্যাপক র্যাঙ্ক করবো তা কিন্তু না, আমাকে ওই টাইমের মতো এই কাজটা করতে হবে। ওকে, নাম্বার 28, magnitude of the photoelectric current depends upon the, এটা একটা ইনফরমেটিভ টাইপের কোশ্চেন, জানিস তোরা বোর্ডেও করেছিলিস, ইনফ্যাক্ট বোর্ডেও করেছিলিস।
photoelectric current is directly proportional to the intensity. This is the curve. তাহলে বুঝতেই পারছিস অপশন ডি হবে। নাম্বার 29, copper and another germanium cooled at room temperature 80 Kelvin. Copper the normal resistance, normal conductor resistance, normal conductor এর মতো behave করবে, with the increase of the temperature resistance of the conductor increases, but germanium is a semiconductor, ঠিক উল্টো প্রসেস ফলো করে, তাই তো? তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন ডি হবে। Number 30, a hydrogen atom in the first excited level, its radius. এটা তোরা আমার থেকে ভালো পাবি কারণ কেমিস্ট্রি জিনিস, অ্যাটমিক স্ট্রাকচারের জিনিস, ইনফরমেটিভ টাইপের। নাম্বার 31, ভালো কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন পার্সেন্টেজ অফ এরর। আমি বারবার বলেছিলাম এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা স্কোয়ার প্লেট যার এরিয়াটা দেওয়া আছে, দেন দ্য সাইড অফ দ্য প্লেট, this is question number 31. এরিয়াটা গিভেন আছে কত? 100 plus minus of 0.2 meter square, that is this is A and this one is plus minus of dA is given. The side of the plate কি অর্ডার আছে তারও কিন্তু রেশিওটা চেয়েছে। তাহলে জানিস S equal to এরিয়াটা তো এই ধরে নিয়েছি, ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু আমি কত পেলাম? 10, সাইডটা পেয়ে গেলাম 10। তাহলে এখান থেকে অ্যাপ্লাই করে গেল, আমাকে কি বার করতে দিয়েছে, অপশনগুলো কি চাই? এক্স প্লাস মাইনাস অফ ডিএক্স, এই ফর্ম্যাটে অ্যাকশন চাই। তাহলে ডিএ বাই এ ইকুয়াল টু 2 into dx by x, or dA by a means 0.2 by a means 100 into x means 10 by 2, 2টা নিয়ে চলে এলাম, দ্যাট ইজ ইকুয়াল টু dx। করে কত হলো এখানে? dx টা ক্যালকুলেট করে 2 কাটলো এখানে, তাহলে dx ইকুয়াল টু 0.01, তাহলে অ্যান্সার হবে 10 প্লাস মাইনাস অফ 0.01 এত মিটার। বুঝতে পারলে সবাই? দেখে নেন এরিয়াটা দেওয়া আছে, দ্যাট ইজ a প্লাস মাইনাস অফ ডিএটা দেওয়া আছে। তাহলে স্কোয়ার প্লেট a ইকুয়াল টু x স্কোয়ার, তাহলে x ইকুয়াল টু বেরিয়ে গেল 10। তাহলে ডিফারেন্স মানে অ্যাপ্লাইড পার্সেন্টেজ অফ এরার ফর্মুলা dA বাই a ইকুয়াল টু 2 into dx বাই x। তাহলে dx ফাইন্ড করলাম আমরা, এখান থেকে বসিয়ে দিলাম সব। তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে? x প্লাস মাইনাস অফ dx, এই হিসাবেই কিন্তু অপশনগুলো দিয়ে দিচ্ছে। নেক্সট 32, ফার্স্ট চ্যাপ্টার এটা ডাইমেনশনাল। 32 সিম্পল প্রবলেম, একদম একটু লেন্দি কিন্তু সিম্পল প্রবলেমটা। 32 এটা the velocity of the two body executing SHM v1 v2 and the displacement are x1 and x2 respectively, then the time period. তো velocity ফর্মুলা আমরা জানি v equal to omega into root over of a square minus x square। প্রথম velocity হচ্ছে v1 omega into root over of a square minus x1 square, amplitude constant। সেকেন্ড হচ্ছে v2 omega into root over of a square minus x2 square। তবে কি বার করতে হবে? টাইম পিরিয়ড বার করতে হবে। তো এখান থেকে তুই এটাকে এলিমিনেট করে দে, কাটিয়ে দে, তাহলে ওমেগা পেয়ে যাবি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টাইম পিরিয়ড করলে পেয়ে যাবি। এলিমিনেট অ্যামপ্লিটিউড, কারণ দেখ অপশনসগুলো লক্ষ্য করে দেখ, কোথাও কিন্তু অ্যামপ্লিটিউডের কথা ওরা উল্লেখ করেনি, সুতরাং করলে এসে যাবে। নেক্সট আগে বুঝে নে, দ্বিতীয়বার ভিডিওটা দেখে তোরা কপি করে নিবি, কারণ আমার পরপর লাইন দিয়ে ক্লাস একদম আপ 10-11 ঘন্টা ক্লাস থাকছে পুরো অনলাইনে, ডিফারেন্ট মানে ইউনিভার্সিটিস, কলেজ অ্যান্ড আমার ইনস্টিটিউটের যে স্টুডেন্টস এসব নিয়ে, প্লাস বিটেকের ছেলেদের ক্লাস থাকছে। সুতরাং তোরা অনেকে দেখবি আমাকে দেখেছি যে ইনবক্সে আমাকে এসএমএস করেছিলিস পার্সোনাল ডাউট নিয়ে, প্রায় 1000-এর উপর এসএমএস মানে জমে গেছে। বিশ্বাস করে আমার একটু খোলার সেগুলো টাইম নেই,
যতটা পাচ্ছি তোদের এর মধ্যে আমি তোদের এইভাবে সাপোর্ট করছি। নেক্সট নাম্বার 33, দুটো স্প্রিং এ অ্যান্ড বি, স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। স্প্রিং এ হ্যাং ফ্রম এ হরাইজন্টাল বিম and other end attached to the another spring B, suspended by a block of 50 kg at the one end of the spring B, then the time period. একদম সিম্পল জিনিস। এটা তার মানে two springs are here connected in series combination. Spring constant are given, mass of the block given, we have to find the time period. So equivalent spring constant becomes K1 K2 divided by K1 plus K2. So the time period twice by root over of m by equivalent spring constant. For this calculate করতে পারবি, ওই জন্য আমি আর কি করব। This is the series combination. In series combination, we can find the equivalent spring constant, that is K1 K2 divided by K1 plus K2. So the time period is twice by root over of n by K equivalent. Next, number 34. Number 34. Heater is used in a supply line to increase the temperature of 45.3 kg of water. Mass টা দিয়েছে 45.36 kg, খুব বাজে এটা। From d theta কত বলে দিয়েছে 90, 20 থেকে 90, 95 সরি, 75, taking efficiency 86% বলে দিয়েছে, the power of the heater 86% taking efficiency. We can find the output power from here কি করে mc d theta by time, না টাইম নিশ্চয়ই বলা আছে 1 hour, that is m is 45.36. C specific heat of this is water, no water. In SI system 4200, temperature difference is 75, difference in Celsius scale and Kelvin scale remains same. সব SI সিস্টেমে করতে হবে কারণ অপশনস গুলো সব কিলোওয়াটে আছে। by time is 3600, that is joule per second, that is watt. So efficiency equal to output power by input power into 100%. তাহলে 86 by 100 equal to output power by input power. দেখ হিটারটা যে কাজে ইউজ হচ্ছে দেখ ওখান থেকে যে ওয়ার্ক ডান পাবো তাকে যদি টাইম দিয়ে ডিভাইড করি, দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার। তার মানে হিট ইজ ইউটিলাইজ টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার ফ্রম 20 ডিগ্রি সেন্টিগ্রেড টু 95 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ দিস ওয়ান by time, that is the power, that is the output power. We have to find the input power because the efficiency of the heater is given. Okay, MCD theta 8 by time, that is the output power, efficiency output by input, we can find the input power also. Next, number 35, a lead performs the first part of ascent with an uniform acceleration of a, and then the remainder with an remaining part with a retardation of 2a. If t is the total time of ascent, then the depth of the shaft depth কথা হবে। First part with a uniform acceleration a, and then remainder with an uniform retardation to a. Okay.
তাহলে দেখ প্রথমটা ক্ষেত্রে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা নাম্বার 35, ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে ফার্স্টে যে টাইম লাগছে সেটা হচ্ছে v বাই কত আছে a অ্যাক্সেলারেশন। সেকেন্ড ক্ষেত্রে এর যেটা ফাইনাল ভেলোসিটি সেটা হয়ে যাবে ইনিশিয়াল ভেলোসিটি, রিটার্ডেশন হচ্ছে v ইকুয়াল টু u মাইনাস অফ এটি, ইউটা হচ্ছে v, ফাইনাল ভেলোসিটি 0। তার টাইমটা কত লাগছে v বাই 2a। তাহলে টোটাল টাইম ইজ গিভেন দিস t1 প্লাস t2 দ্যাট ইজ ইকুয়াল টু t, তাহলে v বাই a প্লাস v বাই 2a দ্যাট ইজ ইকুয়াল টু t, দিস ইজ ইকুয়েশন 1। এর যেটা ফাইনাল ভেলোসিটি দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, এর ফাইনাল ভেলোসিটি 0 কারণ রিটার্ড হয়ে স্টপ হয়ে যাচ্ছে। এন্ড হাইট কত হয়ে যাবে টোটাল যে ডিসটেন্স অফ দ্য শ্যাফট দ্যাট ইজ ইকুয়াল টু হাইট ট্রাভেল ডিউরিং অ্যাক্সেলারেশন প্লাস রিটার্ডেশন, দ্যাট ইজ ফার্স্ট ক্ষেত্রে হাইট ট্রাভেল কত হয়ে যাবে স্টার্টিং ফ্রম রেস্ট দ্যাট ইজ v স্কয়ার বাই 2a, সেকেন্ড ক্ষেত্রে কত হয়ে যাবে v স্কয়ার বাই 4a। সাবস্টিটিউট v, এখানে v সাবস্টিটিউট করে দেয়, করলে বেরিয়ে যাবে অ্যান্সার আছে দেয়া 8t স্কয়ার বাই 3। তাহলে কি হলো স্টার্টিং ফ্রম রেস্ট টাইম কত হয়ে যাবে ফাইনাল ভেলোসিটি বাই টাইম বাই অ্যাক্সেলারেশন, t1 টাইম নিয়ে যাচ্ছে। তারপরে এর যেটা ফাইনাল সেটা হয়ে যাবে ইনিশিয়াল, ফাইনাল ভেলোসিটি 0 রিটার্ডেড হয়ে টোটাল টাইম t1 প্লাস t2 ইকুয়াল টু t, তাহলে v বাই a প্লাস v বাই 2a ইকুয়াল টু এটা। আবার দেখ টোটাল হাইট ডিউরিং অ্যাক্সেলারেশন প্লাস রিটার্ডেশন v স্কয়ার বাই 2a, এটা ক্ষেত্রে v স্কয়ার বাই 2 ইনটু অ্যাক্সেলারেশন ইজ রিটার্ডেশন ইজ 2a। তাহলে সাবস্টিটিউট v ফ্রম দিস ইকুয়েশন, এখান থেকে vটা বার করে এখানে বসিয়ে দেয়, তাহলে এই হাইটটা পেয়ে যাবি, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য শ্যাফট পেয়ে যাবে, যে শ্যাফটের উপর দিয়ে লিফটটা আপ ডাউন করছে। অ্যান্সার হবে 8t স্কয়ার বাই 3। ভালো কোশ্চেন এটা। নেক্সট 36, a large number of liquid drops each of radius a combine to form a single drop of radius b. The energy released in the process to form the bigger drop. The large number n into 4/3 by first radius কত আছে most probably a আছে, a cube equal to 4/3 by b cube, তাহলে b cube equal to হয়ে গেল n into a cube। তাহলে ইনিশিয়াল এরিয়া কত 4 pi a square into number of drops into surface tension is given, that is t, final 4 pi b square into surface tension t। तो change in area a1 minus of a2 যদি করি তাহলে এখানে যদি 4 pi যদি b কিউব কমন নিই তাহলে আসছে দেখ 1 by a minus 1 by b, তাই তো আসে। ওকে রিপ্লেস করলে তাহলে আমি এটা পাবো, সেটা হচ্ছে এনার্জি surface tension into surface area, that is the half m square fully velocity। যেহেতু কিন্তু সোপ বাবল বা সোপ সলিউশন বলেনি তাই 2 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। তাহলে ইনিশিয়াল এরিয়া, ফাইনাল এরিয়া, চেঞ্জ ইন এরিয়া, দেন সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন এরিয়া, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ m স্কয়ার। অ্যানসার আসবে যেটা অপশন এ
অপশন এ অ্যান্সার আসছে দেয়া আছে, তো ক্যালকুলেশন একবার দেখে নিস। নেন নাম্বার 37। তাহলে প্রথমে আগে n নাম্বার অফ ড্রপসের যে ভলিউম ইকুয়াল টু বিগার ড্রপসের ভলিউম, এখান থেকে রিলেশন পেলাম ইনিশিয়াল এরিয়া, ফাইনাল এরিয়া, চেঞ্জ ইন সারফেস এরিয়া, তাহলে সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন সারফেস এরিয়া ইকুয়াল টু হাফ mv স্কয়ার, এখান থেকে উই ক্যান ফাইন্ড দ্য ফাইনাল ভেলোসিটি। নেন নাম্বার 37। Two identical sphere, each of them small m, hang from a string of length l, of given equal amount of charge small q. They repel each other, and the separation is x. Then x is something. Yeah. Equal charge আছে, mass is equal, connected by a through string of equal length. Separation is x. তাই তো এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি f by mg equal to tan theta vertical deflection equal to x by 12, যেখানে f মানে কি লিখতে পারি 1 by 4 pi epsilon 0 same q square by x square for small angular displacement। যেহেতু এখানে সাইন থিটা কস থিটার কম্পোনেন্ট কোনো নেই, তাই স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা ধরে নেব। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এফের জায়গায়, এবং এই রিলেশনটার সঙ্গে এই রিলেশনটা ইউজ করব। f by mg equal to tan theta equal to x by 12, x is the separation, l is the length। তাহলে এখান থেকে we have to find the value of x। ऑप्शन 8 আসছে करेक्ट। ओके नेक्स्ट नंबर 38। एटॉमिक स्ट्रक्चर क्वेश्चन। তাহলে 1 by l equal lambda equal to r into m1 square minus of n2 square अप्लाई করবি আরটা হচ্ছে রিকোয়ার্ড কনস্ট্যান্ট, এখান থেকেই করা পেয়ে যাবে। নাম্বার 39 ইনফরমেটিভ টাইপের কোশ্চেন। এই ইনফরমেটিভ কারণ তোর অ্যাটমিক স্ট্রাকচার, রেডিও অ্যাক্টিভিটি, মাস ডিফেক্ট, ফিশন ফিউশন রিঅ্যাকশন, অ্যাটমের নিউক্লিয়াসের কথা, ওই জায়গাটা থেকে কিন্তু খুব স্ট্রেট কাট কোশ্চেন পাবি, এবং ওইটা কিন্তু স্কোরিং জায়গা খুব। 40 ও 30 ইনফরমেটিভ, 40 ও ইনফরমেটিভ দেখতে পাচ্ছি। Number 41, two stones are projected with the same velocity making an angle with respect to horizontal। একটা অ্যাঙ্গেল বলা হয়েছে 60 ডিগ্রি, maximum height h if the range are equal। This is 41। তো রেঞ্জ যখন ইকুয়াল হয়, একটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অপরটা 30 ডিগ্রি হতে বাধ্য। তাহলে হাইটের রেশিও নিশ্চয়ই পেতে পারবি এখান থেকে। তাহলে একটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 60 বাই 2g, আর একটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 30 বাই 2g। রেশিও করলে h1 বাই h2। Number 42। Number 42, the velocity of a projection of body is increased by 2%, then other factor remaining unchanged. What is the percentage of change in maximum height? Then u square sin square theta by 2g
other factor remain constant, then h is directly proportional to u square, then dh by h into 100%, that is 2 into du by u into 100%. কোনটার percentage of change is given, এটার percentage of change দিয়ে দিয়েছে, that is 2 into 2%, that is 4%. First chapter এর question. তারপরে একটা ডায়াগ্রাম দেওয়া আছে নাম্বার 43, নাম্বার 43 এরকম একটা ফ্রেম আছে যেখানে একটা পুলি সিস্টেম আছে, পুলি সিস্টেম থেকে একটা ব্লক ক্যাপিটাল এম মাসের ব্লককে হ্যাং করা আছে, মাস অফ দ্য পুলি বলা আছে স্মল এম, দেন কি ফাইন্ড করতে দিয়েছে কথা আছে, what is the force on the pulley by the clamp, তাহলে পুলিটা ক্ল্যাম্পের উপর কত ফোর্স দিচ্ছে, দেখ টেনশন কত হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল mg, এটা টি কাজ করবে, তাই তো? তাহলে ওয়েট অ্যাক্টিং অন দ্য ক্ল্যাম্প কত, একটা তো পুলিটার মাস প্লাস ব্লকটার মাস, দ্যাট ইজ ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। তাহলে টেনশন কোন দিকে, এদিকে, তাহলে পুলিটার উপর দেখ এদিকে টি কাজ করছে, দ্যাট ইজ ইকুয়াল টু এম জি, এই ক্ল্যাম্পের উপর ফোর্স করছে এম প্লাস এম ইন্টু জি। What is the resultant force acting on the system? That is root over of mg তার whole square plus m plus m into g তার whole square, that is g টা বেরিয়েছে m plus m তার whole square plus capital M square. Then total force acting on weight, total weight acting on the clamp কত, mg plus mg, দুটো weight এর summation. টেনশন কত, weight of the block, এটাও টেনশন টি, এটাকে এক্সটেন্ড করলাম, তাহলে ক্ল্যাম্পের উপর ফোর্স কত, এদিকে টি কাজ করছে, এদিকে mg কাজ, টোটাল ওয়েট কাজ হচ্ছে, রেজাল্টেন্ট ফোর্স। একটা ফিগার দিয়ে দিয়েছে, where the kinetic energy of the planet is maximum, kinetic energy of the planet maximum, number 44. That angular momentum টা conserved, mvr টা হচ্ছে constant, তাই তো, m তো কনস্ট্যান্ট, তাহলে v is inversely proportional to r। দেখ কোন পয়েন্টের ক্ষেত্রে রেডিয়াসটা সবথেকে কম, মানে সানের থেকে ডিসটেন্সটা সবথেকে কম, সেটা হচ্ছে p4 পয়েন্টের ক্ষেত্রে। দেখ ডিসটেন্সটা কম, সবার কাছে নিশ্চয়ই কোশ্চেনটা আছে বা কোশ্চেনটা দেখবি, এরকম কতগুলো পয়েন্ট দিয়েছে, এখানে p4 পয়েন্ট, এখানে সান আছে, এটা p3 পয়েন্ট, এটা p2 পয়েন্ট, এটা হচ্ছে p1 পয়েন্ট। p4 রেডিয়াসটা সবথেকে কম, তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম, দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। and last one 45, বলে দুটো স্মল হেভিয়ার স্পিয়ার আছে, each of mass capital M are placed at a distance of r apart on the horizontal surface, the gravitational field intensity at the midpoint of the line joining the two center। সবসময় মিড পয়েন্টের ক্ষেত্রে যদি ইকুয়াল বডি থাকে তাহলে জিরো হবে, ইকুয়াল মাসের যদি বডি থাকে, ইকুয়াল মাসের যদি বডি থাকে তাহলে কিন্তু field intensity, gravitational field intensity at the middle point always 0। ঠিক আছে, আমি নেক্সট দিন তোদের আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবি 6290079863, আবার রিপিট করছি 6290079863। জাস্ট একটা মোবাইলে SMS করবি, আর একটা মোবাইলে করার দরকার নেই, কারণ এত SMS ঢুকছে আমি আর পাচ্ছি না। তো SMS করবি,
বা আমি বিভিন্ন তোর ইনস্টিটিউটের গ্রুপগুলোতেও বলে দিয়েছি কোশ্চেন পাঠিয়ে দেবো, মক 3 আমি পাঠিয়ে দেবো। মক 3 পাঠিয়ে দেওয়ার পর আবার নেক্সট উইকে প্রবাবল দেখে রবিবার দিন আমি সলিউশন করে দেবো। বেস্ট অফ লাক, তোরা ভালোভাবে পড়াশোনা কর, প্র্যাকটিস করতে থাক, সাবধানে থাক, সুস্থ থাক। থ্যাংক ইউ।